জলবায়ু পরিবর্তনের ফলাফল। তাপমাত্রা ও খরার কারণে বেড়ে যাওয়া বনে আগুন লাগে, সামুদ্রিক উষ্ণতা বৃদ্ধি পায় যার ফলে প্রবল বিবর্ণতা এবং দীর্ঘমেয়াদী খরা জলের সরবরাহ হুমকির মুখে ফেলছে। 21 শতকের প্রথমে কয়েক দশকেই জলবায়ু পরিবর্তনে বহু প্রভাব লক্ষ্য করা গেছে। 2024 সাল ছিল এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে উষ্ণ বছর, যেখানে গড় উষ্ণতা 1850 সাল থেকে নিয়মিত তথ্য সংগ্রহ শুরুর পর থেকে 1.60 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। অতিরিক্ত উষ্ণতা এই প্রভাবগুলো আরও বাড়িয়ে তুলবে এবং টিপিং পয়েন্ট সক্রিয় করতে পারে, যেমন পুরো গ্রিনল্যান্ড বরফ চাদরে গলে যাওয়া। 2015 সালে প্যারিস চুক্তি অনুযায়ী দেশগুলো সম্মিলিতভাবে উষ্ণতা 2°C নিচে সীমাবদ্ধ রাখার প্রতিশ্রুতি দেয়। তবে এই চুক্তির আওতায় দেওয়ার প্রতিশ্রুতি অনুযায়ী শতাব্দীর শেষে বৈশ্বিক উষ্ণতা প্রায় 2.8 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে। উষ্ণতা 1.5°C সীমিত রাখতে হলে 2030 সালের মধ্যে নির্গমন প্রায় অর্ধেকে নামাতে হবে এবং 2050 সালের মধ্যে নেট শূন্য নির্গমন অর্জন করতে হবে। জীবাশ্ম জ্বালানির ব্যবহার ধাপে ধাপে বন্ধ করা সম্ভব, যদিও জ্বালানি সাশ্রয় করা হয় এবং এমন শক্তির উৎসের রূপান্তর করা হয় যা উল্লেখযোগ্যভাবে পরিমাণে কার্বন দূষণ সৃষ্টি করে না। পরিচ্ছন্ন শক্তির উৎসগুলোর মধ্যে রয়েছে বায়ু, সূর্য, জলবিদ্যুৎ এবং পারমাণবিক শক্তি। এসব উৎস থেকে উৎপন্ন পরিচ্ছন্ন বিদ্যুৎ পরিবহন, ভবন গরম রাখা এবং শিল্প প্রক্রিয়া চালানোর জন্য জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহার করা যায়। বায়ুমণ্ডল থেকে কার্বনও অপসারণ করা যায়, যেমন বনভূমির পরিমাণ বৃদ্ধি এবং এমন কৃষি পদ্ধতি ব্যবহার করে যা মাটিতে কার্বন সংরক্ষণ করে।